রাশিয়ার তৈরি RD-93 ইঞ্জিন পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানে ব্যবহারের খবর ঘিরে ভারতে চলছে তীব্র রাজনৈতিক বিতর্ক। রাশিয়া, চীন ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ২০০০ সালের শুরুর দিক থেকেই পাকিস্তানকে সরবরাহ করা হচ্ছে RD-93 ইঞ্জিন। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই ইঞ্জিনের একটি উন্নত সংস্করণ কিনতে আগ্রহী। এ খবর প্রকাশ্যে আসতেই ভারতে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তবে রুশ বিশেষজ্ঞ পিওতর টপিচকান বলছেন, এতে ভারতের ক্ষতির কিছু নেই, বরং ভারত পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের সক্ষমতা সম্পর্কে আগে থেকেই সমীকরণ কষতে পারবে। এ সমালোচনা মোটেও যুক্তিযুক্ত নয়। যদি রাশিয়া সত্যি পাকিস্তানকে এই ইঞ্জিন সরবরাহ করে, তবু এতে ভারতের সমস্যা নেই, কারণ চীন ও পাকিস্তান এখনও রুশ ইঞ্জিনের বিকল্প তৈরি করতে পারেনি। একই সঙ্গে ভারত ইতিমধ্যে এই ইঞ্জিনের সক্ষমতা সম্পর্কে জানে, ফলে পাকিস্তানের JF-17 ভারতের কাছে আগের চেয়েও আরও পূর্ব অনুমানযোগ্য। আরেক রুশ বিশেষজ্ঞের দাবি, ভারতকে রাশিয়া আরও উন্নতমানের RD-33 ইঞ্জিনের প্রযুক্তি ব্যবহারের অধিকার দিয়েছিল, যার উড্ডয়ন সক্ষমতা প্রায় ৪,০০০ ঘন্টা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, রাশিয়া একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র ছিল, তারা এখন পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে কেন? অন্যদিকে বিজেপি অভিযোগকে বেপরোয়া তথ্যযুদ্ধের অংশ বলে দাবি করেছে। তাদের মতে, কংগ্রেস সামাজিক মাধ্যমে দেশের বদলে শত্রুর পক্ষে দাঁড়াচ্ছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।